নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 9 জুন মঙ্গলবার 2026 শনিদেবের বরদানের প্রভাবে এই 5টি রাশির জাতক বা জাতিকারা হঠাৎ করে হতে পারে মহাকোটিপতি। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে কর্মফল দাতা শনিদেবের বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। শনিদেব বর্তমান সময় অবস্থান করছে গুরুগৃহে, অর্থাৎ মীন রাশিতে। মীন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে শনিদেবের উপরে। তার পাশাপাশি যুবরাজ গ্রহ বুধের রেবতী নক্ষত্রে শনিদেব অবস্থান করছে। তাই শনিদেব শুভ থাকাকালীন এই 5টি রাশির জাতক বা জাতিকাদের কর্মস্থান শুভ, ভাগ্যস্থান অতি শুভ, একাধিক পথ থেকে আয় উপার্জন করার সুবর্ণ সুযোগ পাবেন। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে শনিদেব অবস্থান করছে দশম ঘরে। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্পদের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার কাজের চাপ হতে পারে। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন সেইখান থেকে কাজের শুভ খবর পেতে পারেন। এই সময় চলাকালীন আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। হয়তো আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া মিথুন রাশি জাতক বা জাতিকাদের দীর্ঘদিনের স্বপ্ন বা আশাগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে পারে। আপনি হয়তো চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার দীর্ঘদিনের প্রমোশন আটকে ছিল। শনিদেবের বরদানে আপনি প্রমোশন পেতে পারেন। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে দেবে। আপনি একজন শনিদেবের বরদানের প্রভাবে প্রভাবশালী হতে পারেন। বিশেষ করে যাদের জায়গা জমি নিয়ে মামলা মকদ্দমা রয়েছে, ওই সমস্যার সমাধান হতে পারে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কেননা শনিদেবকে মানা হয় কর্মের দেবতা, কর্মফলের দেবতা। অর্থাৎ আপনার কর্মের ফল আপনি সুদে আসলে কিন্তু এবার পেতে চলেছেন। শুধুমাত্র কয়েকটি বিষয় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। অহংকার যেন আপনাকে কখনোই স্পর্শ করতে না পারে। শনিদেব কিন্তু এই 3টি বিষয় একদম সহ্য করতে পারে না। যদি আপনি এই 3টি বিষয় একটু এড়িয়ে যেতে পারেন, শনিদেবের বরদানের প্রভাবে কিন্তু আপনি হঠাৎ করে হতে পারেন মহাকোটিপতি। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে আপনার জীবনে বড় কিছু পরিবর্তন হতে পারে। কেননা আপনার রাশির ভাগ্যস্থানে অর্থাৎ নবম ঘরে শনিদেব অবস্থান করছে। নবম ঘরেই গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে শনিদেবের উপরে। তার পাশাপাশি যুবরাজ গ্রহ বুধের রেবতী নক্ষত্রে শনিদেব অবস্থান করছে। অর্থাৎ আপনি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে, তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে আপনি যে কোনো কঠিন কাজগুলো দ্রুত গতিতে কমপ্লিট করতে পারবেন। শনিদেবের বরদানের প্রভাবে কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। হয়তো আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে পারেন। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি। বিদেশ যাত্রা আপনার এই সময়টা শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন,
বিদেশে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন, অথবা বিদেশে কিন্তু আপনি বিজনেস করতে পারেন। শনিদেবের বরদানের প্রভাবে কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন, কিন্তু কয়েকটি বিষয় কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এই সময় কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না। গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন, এবং এই সময় কাউকে টাকা ধার দেবেন না। তার পাশাপাশি আপনি যখন শুভ কাজগুলো শুরু করবেন, গুরুজনের কাছ থেকে আশীর্বাদ নিয়ে সেই কাজটি শুরু করুন। দেখুন, সেই কাজ আপনার চট জলদি কিন্তু হবে। শনিদেবের বরদানের প্রভাবে কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন, কেননা আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব। ভাগ্যস্থানে দুর্ভাগ্য দূর করে হঠাৎ করে কিন্তু আপনার সৌভাগ্য ফিরতে পারে। 3 নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, শনিদেবের বরদানের প্রভাবে কিন্তু আপনার এই সময় হঠাৎ করে হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। সেই অর্থ যে কোনো জায়গার থেকে আপনার হাতে আসতে পারে, যে কোনো দিক থেকে আসতে পারে, কেননা শনিদেব অবস্থান করছে আপনার রাশির একাদশ ঘরে, লাভের ঘরে। একাদশ ঘরে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে, অর্থাৎ শনিদেবের উপরে। তার পাশাপাশি শনিদেব কিন্তু এই সময় পরম মিত্র গ্রহর বুধের রেবতী নক্ষত্র রয়েছে, অর্থাৎ শনিদেব শুভ রয়েছে। শুভ কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে, কেননা আপনাদের গুরুত্বপূর্ণ ঘরে শনিদেবের অবস্থান। শনিদেবের বরদানে কিন্তু আপনি একজন হতে পারেন মহাকোটিপতি। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন। হয়তো আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো আপনার পূর্ণ হতে পারে। শনিদেবকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শক্তিশালী গ্রহ। শনিদেব কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। শনিদেবের মাধ্যম দিয়ে কিন্তু আমরা কাজকর্মগুলো পেয়ে থাকি। শনিদেবের মাধ্যম দিয়ে কিন্তু আমরা সম্মান পেয়ে থাকি। তাই শনিদেবের বরদানে কিন্তু আপনি একজন হতে পারেন মহাকোটিপতি। 4 নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শনি অবস্থান করছে আপনার রাশির 3য় ঘরে, পরাক্রম ঘরে। শনিদেব গুরুগৃহে থাকাকালীন আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে। হয়তো আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, দীর্ঘদিন আপনার প্রমোশন আটকে রয়েছে, এই সময় চলাকালীন কিন্তু প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে। শনিদেবের উপরে কিন্তু গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। তার পাশাপাশি শনিদেবের পরম মিত্রগ্রহ বুধের রেবতী নক্ষত্র শনিদেব অবস্থান করছে। আপনি তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে যে কোনো কঠিন কাজগুলো কিন্তু আপনি এই সময়টা শুরু করতে পারেন। সেই কাজগুলো চট জলদি কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। শনিদেব আপনার রাশির সাপেক্ষে পরাক্রম ঘরে অবস্থান করছে। আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে, কাজের গতি ফিরবে, দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো আপনার পূর্ণ হতে পারে। একাধিক জায়গার থেকে আপনি শুভ খবর পেতে পারেন। 5 নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, শনিদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনে বড় কিছু পরিবর্তন হতে পারে। আপনার রাশির ধনস্থানে অবস্থান করছে আপনার রাশির পিতাগ্রহ শনিদেব। শনিদেবের বরদানে কিন্তু আপনি এই সময়টা অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। হঠাৎ করে কিন্তু আপনার হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে, যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে। আপনি অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে যদি আপনি কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন শনিদেবের বরদানের প্রভাবে হঠাৎ করে কোটিপতি হতে পারেন। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। নতুন ব্যবসা আপনি শুরু করতে পারেন।
চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন পদোন্নতি শুভ খবর পেতে পারেন। হয়তো আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি এখন পর্যন্ত পাননি। শনিদেবের বরদানে আপনি চাকরির শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। এই সময় আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু, অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। কেননা শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। শনিদেব বর্তমান সময় অবস্থান করছে গুরুগৃহে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে শনিদেবের উপরে। তাই এক কথাতে বলা যেতে পারে এই 5টি রাশির শনিদেবের বরদানের প্রভাবে হঠাৎ করে হতে পারে মহাকোটিপতি। তার পাশাপাশি একটি বিষয় না বললেই নয়, এই বিষয়টা একটু আপনাদের বলতেই হচ্ছে। প্রতি শনিবারে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। চুলদাড়ি নখ একদম কাটা যাবে না। দুস্থ মানুষকে কিছু সাহায্য করুন। পথচারী কুকুরকে কিছু খেতে দিন। কাককে নিজের হাতে তেলে ভাজা কোনো জিনিস খেতে দিন। শনি মন্দিরে আপনি শনি দেবতার নীলকণ্ঠ ফুল দিয়ে আসুন এবং আপনার মনের বাসনা, আপনার আশা আপনি বলুন। দেখুন, স্বয়ং শনিদেব আপনার জীবনে অনেক কিছু, অনেক ক্ষেত্রে উলটপালট করতে পারে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 5টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আমারও বলাটা ঠিক হবে না। কেন আমার বলাটা ঠিক হবে না? লাখ টাকার প্রশ্ন। আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে আপনাদের রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, কর্মফলদাতা শনিদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে কিন্তু আপনারা শুভ কিছু খবর পেতে পারেন। আপনাদের জীবনে শুভ কিছু ঘটনা ঘটতে পারে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব অশুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু উন্নতি করতে গিয়েও আপনাকে পিছিয়ে আসতে হবে। তাই এই বিষয়গুলো গুলিয়ে ফেললে চলবে না। হয়তো আপনার জন্মকুণ্ডলী নেই, সবারই যে জন্মকুণ্ডলী থাকবে এমনটি কখনোই ভাবা যাবে না। আমার বলাটা ঠিক হবে না। দেখুন, আপনার হাতের মধ্যেই 9টি গ্রহর অবস্থান রয়েছে। আপনাকে প্রথম টার্গেট রাখতে হবে শনিদেবের পর্বটি কী অবস্থায় রয়েছে, আপনার রাশির পিতা গ্রহ কী অবস্থায় রয়েছে, এবং আপনার ভাগ্যভাব শুভ রয়েছে না অশুভ রয়েছে। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আগামী কাল থেকে 45টি দিন কিন্তু আপনারা স্বয়ং শনিদেবের আশীর্বাদের দিন পেতে পারেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।